তো বন্ধুরা আমরা এখন এসে পড়েছি শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। আর এখানে দেখো একই অঙ্গে কত রূপ, একই অঙ্গে কৃষ্ণ আর রাম দুজনাই। আর এখানে দেখো গাছটা কত সুন্দর একটা গাছ, খুব ঠান্ডা একটা জায়গা, আমার তো খুব ভালো লেগেছে। তো তোমরাও এসো কিন্তু। আর এইখানে শিল প্রভুপাদদের ভজন কুটির। তো এই নীরবতা জায়গায় ঠান্ডার মধ্যে বেশ ভজন করতে খুব ভালো একটা জায়গা। আর এখানে দেখো বিশাল এক আকারের তেঁতুল গাছ, আর সেই তেঁতুল গাছের কাছেই রয়েছে সেই গোবর্ধন পর্বত। আর এইখানে এই যে গোবর্ধন পর্বতে এই যে যত পাথর আছে, এই পাথরগুলোতে সবাই পুজো দিচ্ছে আর মালা তুলসী দিয়েছে। কত সুন্দর না দেখতে লাগছে দেখো সেই গোবর্ধন পর্বত। আর আর আচ্ছা বন্ধুরা বলো তো, আর গোবর্ধন পর্বত কোথায় আছে? হ্যাঁ ঠিক, বৃন্দাবনে আছে। বৃন্দাবনে সেই গোবর্ধন পর্বত পায়ে হেঁটে পরিক্রমা করার সে কি সুখ। আমিও গেছিলাম বৃন্দাবনে, পায়ে হেঁটে পরিক্রমা করেছি সকালে উঠে। তো খুব ভালো লেগেছে, এত সুন্দর যতটাই দেখি যে এই গোবর্ধন পর্বত। তো আমরা শুনেছি গোবর্ধন পর্বতটা নাকি অনেক উঁচু ছিল, অনেক উঁচু ছিল, আস্তে আস্তে নাকি মিলিয়ে যাবে। কোনো গোবর্ধন পর্বতে কোনো একটা অভিশাপ আছে বা কিছু একটা হবে হয়তো, তো জানি না, যে গোবর্ধন পর্বত নাকি আস্তে আস্তে মিলিয়ে যাবে, এখন অনেক উঁচুতে আছে। তো আমরা দেখে এসেছি, তো খুব ভালো লেগেছে। আর এইখানে দেখো সেই বৃন্দাবনের সেই রাধাকুণ্ড। আর চলে এসেছি রাধাকুণ্ডে। তো এই রাধাকুণ্ডের মধ্যে না প্রচুর মাছ রয়েছে, বড় বড় শিল মাছ, গজাল মাছ। আর এখানে একটা তাল গাছ আছে অনেক বড়, তো খুব ভালো লেগেছে। তোমরাও এসো এখানে।